সদ্য দার্জিলিং থেকে ফিরেছি আর সঙ্গে এনেছি থুকপার রেসিপি। চিকেন থুকপার রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। শীতের এই দুপুরে আমার মতো থুকপা খেতে আর কে কে পছন্দ করেন বলুন দেখি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার চলে এলাম ফার্স্টে চিকেন স্টক বানাবার জন্য। হাড় সমেত বেশ 5-6 টুকরো চিকেন, সঙ্গে একটা ছোট কুচি পেঁয়াজ, আদার টুকরো অল্প, 5-6 কোয়া রসুন আর তার সঙ্গে কিছু গাজরের টুকরো দিয়ে বসিয়ে দিলাম চিকেনের স্টকটা। এদিকে থুকপার জন্য বাকি সবজিগুলো ছোট করে কেটে নিয়েছি। থুকপার সবজির মধ্যে মেনলি বাঁধাকপি আর গাজরটাই বেশি ইউজ হয়। তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা, যেটা থুকপার মশলাটা বানাবার জন্য কাজে লাগবে। আর এই নুডলস আমি প্রত্যেকবার দার্জিলিং গেলেই কিনে আনি। দুটো ভার্সন পাওয়া যায়, একটা ময়দার আর একটা আটার। হলুদটা হচ্ছে ময়দা, সাদাটা হচ্ছে আটার। এই নুডলসগুলো দিয়ে কিন্তু থুকপা বানালে অসাধারণ টেস্ট হয়, যদিও এমনি নুডলস দিয়ে বানাতেও আপত্তি নেই। আমার চিকেনের স্টকটা বসিয়ে দিয়েছিলাম। এবার চিকেনের স্টকটা ফুটে উঠলে উপরে যে এই জিনিসগুলো ভেসে উঠবে ফেনা মতো, সেটা যতটা সম্ভব ফেলে দিলেই ভালো। যদিও লাস্টে স্টকটাকে ছেঁকে নিতেই হবে, তাও ওপর থেকে যতটা সম্ভব ওটা ছেঁকে ফেলে দেবেন। এবার স্টক আমার রেডি হয়ে গেলে চিকেনের টুকরোগুলো আলাদা করে তুলে নিতে হবে। সঙ্গে যা যা মশলা সবজি যা ছিল সমস্তটাই এরকমভাবে তুলে নিচ্ছি। তারপরে চিকেনের স্টকটা ওই ছাঁকনির মধ্যে দিয়েই ভালো করে ছেঁকে নিচ্ছি। এই যে চিকেনের স্টকটা যেটা পাওয়া গেল না, সেটা একটা কাঁচের জায়গায় করে ফ্রিজের মধ্যে ভরলে 15-20 দিন আরামসে থেকে যায়। আমি ম্যাক্সিমামই এরকমভাবে বানিয়ে রেখে দিই। এবার যেটার মধ্যে ওই চিকেন স্টকটা বানিয়েছিলাম সেটার মধ্যেই কিছুটা জল দিয়ে নুন আর সাদা তেল দিয়ে থুকপার নুডলসটা সেদ্ধ করে নেব। থুকপার নুডলস কিন্তু ভাঙলে চলবে না, অনেকটা স্প্যাগেটির মতো এই রকম লম্বা অবস্থাতেই দিয়ে দিতে হবে। অথেন্টিক যে থুকপা বানানো হয় তাতে দেখবেন নুডলসগুলো এরকম লম্বা লম্বাই রাখা হয়। এই নুডলসটা কিন্তু সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে, 7 থেকে 10 মিনিট টাইম লাগবে। মোটামুটি মিডিয়াম আঁচ করে সেদ্ধ করে নিতে হবে। এদিকে চিকেনগুলো ছোট ছোট টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি। বেশ সময় মতো করে নুডলসটা সেদ্ধ হতে হবে, তবে মাঝে মধ্যেই দেখতে হবে যেন গলে না যায়। গলে গেলে কিন্তু থুকপার নুডলস খেতে একদম ভালো লাগবে না। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে ছেঁকে এইরকমভাবে রেডি করে রাখলাম। এইবার বাকি স্যুপটা বানাবার প্রসেসটা শুরু করতে হবে। এই জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো নিলাম, তার সঙ্গে 6-7 কোয়া রসুন, 1/2 ইঞ্চি পরিমাণ আদা, 2খানা কাঁচা লঙ্কার টুকরো নিয়ে নিলাম। এবার তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিয়ে এইটাকে একদম জল ছাড়া ঢাকা দিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। জল ছাড়া অবশ্যই বানাতে হবে, জল দিলে কিন্তু মোটেই চলবে না। এবার স্যুপ বানাবার পালা। বাকি সমস্ত জিনিস আমার এইভাবে রেডি হয়ে গেছে। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা ভালো করে ছড়িয়ে নিতে হবে। হালকা গরম হলেই তার মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিতে হবে। দিয়ে বেশ মাঝারি আঁচে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাই কিন্তু থুকপার প্রাণ। মশলাটায় যেরকম পরিমাণ জিনিসপত্র দেখালাম সেই মতো দিয়ে পেস্টটা বানালে থুকপার টেস্ট কিন্তু একদম অ্যাকচুয়াল হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো দিলাম। যদিও চিনিটাও তারা অ্যাড করে না, কিন্তু আমার মনে হয় চিনিটা না দিলে টেস্টটা ঠিকমতো অ্যাডজাস্ট হয়। তাই 2-4 দানা চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে প্রথমে দিয়ে দিলাম লম্বা করে কাটা গাজরের কুচিগুলো। গাজরটাকে প্রথমে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাঁধাকপির কুচিটাও এর সঙ্গে অ্যাড করে দেবো। যদিও অন্য সবজিও অবশ্যই অ্যাড করা যায়, ক্যাপসিকাম বা ইচ্ছা মতো যা হোক, কিন্তু মেনলি আমি যত জায়গাতে থুকপা খেলাম সব জায়গায় দেখলাম মেনলি গাজর আর বাঁধাকপিটাই ইউজ করা হয়েছে, তাই জন্য আমিও সেটাই দিলাম। এবার যে চিকেনের স্টকটা ছিল সেইটা পুরোটা মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে স্যুপটাকে ফুটিয়ে নিতে হবে। স্যুপটা কিন্তু ঘন হলে একদমই চলবে না, থুকপার স্যুপটা হতে হবে একদম পাতলা। ব্যাস, আমার স্যুপটা অলমোস্ট ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে দেবো কয়েক ড্রপ মতো লাইট সয়া সস। লাইট সয়া সসই কিন্তু দিতে হবে, ডার্ক সয়া সস দিলে কিন্তু স্যুপের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমি দেবো হচ্ছে একটা হোমমেড ভিনিগার, যদিও আমি একদমই বানাইনি, গোয়া থেকে আনা এই ভিনিগারটা। ভিনিগার একটু থুকপাতে অ্যাড করতেই হয়। এবার এই ভিনিগারটা দিলে যে কোনো স্যুপ বেসের টেস্টটা ভীষণ ভালো হয়, সেজন্য আমি এই ভিনিগারটাই স্যুপে ইউজুয়ালি ইউজ করি। ব্যাস, থুকপার স্যুপ আমার একদম রেডি। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, তারপরে খাওয়ার সময় একদম গরম গরম সার্ভ করে নেব। খাওয়ার আগে গরম গরম থুকপাটাকে এবার অ্যাসেম্বল করতে হবে।
অল্প পরিমাণে নুডলস প্রথমে নিয়ে নিলাম বাটির মধ্যে, তারপরে বেশ ভরে ভরে পরিমাণ মতো স্যুপ ওই নুডলসটার ওপর দিয়ে দিতে হবে। একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, থুকপার সবজি কিন্তু হবে একদম ক্রাঞ্চি, নরম হয়ে গেলে কিন্তু থুকপার সেই টেস্টটা পাওয়া যাবে না। এবার এটার মধ্যে বেশ ভর্তি করে স্যুপ দিয়ে দিতে হবে, তারপরে ওই সেদ্ধ করে রাখা চিকেন ওপর থেকে ছড়িয়ে দিয়ে ওপর থেকে অল্প কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, ব্যাস থুকপার বোল কিন্তু একদম রেডি। রেসিপিটা খুব ইজি না? কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে এই শীতের মধ্যে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন।